বাইপোলার দুইটা অপোজিট পোল আছে, অনেকগুলো স্পিন্ডল ফাইবার্স আছে, মাঝখানে একটা ব্রড ওয়াইড একটা রিজিয়ন আছে, ইকুয়েটর আছে, এমন একটা স্ট্রাকচার বা অ্যাপারেটাস যেটা স্পিন্ডল শেপড হওয়ায় আমরা নাম দিয়েছিলাম স্পিন্ডল অ্যাপারেটাস। একে আমরা বানিয়েছিলাম। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আইল ট্রাই টু এক্সপ্লেন, যে পরের ভিডিওতে আমি বলার চেষ্টা করব এই স্পিন্ডল অ্যাপারেটাসটা আসলে কেন বানাতে হলো, ওয়াই ইট ইজ নেসেসারি। আমাদের সেল ডিভিশনটাকে ফার্দার সামনে আগানোর জন্য কেন এই স্পিন্ডল অ্যাপারেটাসটা আমাদের দরকার, এর সিগনিফিক্যান্স কী, এটা কী রোল প্লে করবে। আচ্ছা, তার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে। আমরা যদি কোনো কিছুকে মুভ করাতে চাই, কোনো কিছুকে মুভ করানোর জন্য আগে আমি যাকে মুভ করাবো তার জন্য আমি একটা রাস্তা বানাই দিব, একটা ট্র্যাক বিল্ড করব। দেন ওই ট্র্যাকের উপর দিয়ে আমি হয় দৌড়াবো, আমি আমার বাইক নিয়ে, গাড়ি নিয়ে, বা ঠিক যেমনভাবে একটা ট্রেনকে, রেলগাড়িকে আমরা আগে তার রেল লাইন বা ট্র্যাকের উপরে আমরা আগে প্লেস করি, তারপর ওই ট্র্যাকের উপর দিয়ে ট্রেনটা তার ডেস্টিনেশনে পৌঁছায় যাচ্ছে, মুভ করতেছে। তাহলে সেম কথা। তাহলে এখন এইটা যদি আমাদের একটা অবজারভেশন হয় যে মুভ করানোর জন্য ট্র্যাক ক্রিয়েট করতে হবে, এবার আমরা একটু আমাদের পড়ায় চলে আসি। আমরা কি আসলেই এখন কাউকে মুভ করাবো? আর তার জন্য ট্র্যাক কোনটা? স্যার, আমাদের নেক্সট দুইটা ফেজ কি? আমরা এখন পড়তেছি কোন ফেজ বলেন? প্রোমেটাফেজ। এরপর কি আসবে? মেটাফেজ। তারপর কি আসবে? অ্যানাফেজ। স্যার, হিয়ার কামস দ্য লজিক। এই যে প্রোমেটাফেজে ক্রোমোজোমগুলো কেমন ছিল? স্ক্যাটার্ডভাবে ছিল না বলেন তো? বাট মেটাফেজে ক্রোমোজোমগুলো এসে কোথায় পজিশন নিল? ঠিক মাঝখানে। তাহলে স্ক্যাটার্ডভাবে থাকা ক্রোমোজোমগুলোকে আপনি যদি মাঝখানে আনতে হয়, ওদেরকে মুভ করাতে হবে না? এই ক্রোমোজোমটাকে মুভ করায় মাঝখানে নিয়ে আসতে হবে। এটা ছিল উপরে, নিচে নামায় মাঝখানে নিয়ে আসতে হবে ইভেনচুয়ালি। নিচ থেকে উপরে তুলতে হবে এবং ওকেও মাঝখানে পৌঁছাতে হবে। এমন করে সবগুলো স্ক্যাটার্ডলি অ্যারেঞ্জ থাকা ক্রোমোজোমগুলোকে ঠিক মিডলে অ্যারেঞ্জ করতে হবে, হুইচ ইজ ক্রোমোজোমগুলোকে মুভ করাতে হবে স্যার। আবার বলেন, মেটাফেজের পর কে আসে? অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজে আমরা অপোজিট দুইটা পোলে ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোমকে আমরা কি করাচ্ছি? মুভ করাচ্ছি। মনে রাখতে হবে, গ্রিক শব্দ অ্যানা মানেই কিন্তু মোশন, মুভ করানো। তার মানে আমরা এখন পড়তেছি প্রোমেটাফেজ, আর এরপরে ছিল মেটাফেজ এবং অ্যানাফেজ। নেক্সট দুইটা ফেজ সম্ভব তখনই যদি আমরা ওই নেক্সট দুইটা ফেজে ক্রোমোজোমগুলোকে যে মুভ করাবো তার জন্য যদি আমরা এখনই একটা ট্র্যাক বানাই দিই। ক্রোমোজোমগুলো তো আর লাফ দিয়ে উড়ে উড়ে যাবে না, ওরা একটা রাস্তার উপর যাবে। আমরা যেরকম রানিং ট্র্যাকের উপর দিয়ে আমরা দৌড়াচ্ছি, ক্রোমোজোমগুলাও এই ট্র্যাকের উপর দিয়ে মুভ করে হয় কখনো মাঝখানে, মেটাফেজে মাঝখানে, অ্যানাফেজে দুইটা অপোজিট পোলে ওরা মুভ করবে। এবং গেস ওয়াট, ক্রোমোজোমের জন্য ট্র্যাক হিসেবে কাজ করবে কে? এই স্পিন্ডল অ্যাপারেটাসের ফাইবারগুলো। দ্যাট ইজ দ্য রিজন আসলে আমাদের স্পিন্ডল অ্যাপারেটাসের বানাতে হলো। স্পিন্ডল অ্যাপারেটাস যদি না বানাতাম তাহলে ক্রোমোজোমগুলো মুভ করাতাম কেমন করে? ওকে, এখন রেল লাইন বানানো শেষ। রেল লাইনের উপর তাহলে কী করতে হবে? রেল গাড়িটাকে উপরে প্লেস করতে হবে। সেম কাজ। বলেন, আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস বানানো শেষ। নেক্সট তাহলে আমরা কি করলাম? সবগুলো ক্রোমোজোমকে আমরা স্পিন্ডল অ্যাপারেটাসের কোনো না কোনো এই যে স্পিন্ডল ফাইবারের সাথে আমরা কি করে দিলাম? অ্যাটাচ করিয়ে দিলাম। আপনার রেল লাইন আপনি বানিয়েছেন, আপনার রেল গাড়িও আছে। আমি বললাম যে ভাই কি সমস্যা, আপনি এটা কেন আপনি মুভ করা শুরু করতেছেন না? ততক্ষণ আপনি মুভ করতে পারবেন না যদি না আপনি আপনার রেল গাড়িটাকে, ট্রেনটাকে রেল লাইনের উপরে, তার ট্র্যাকের উপরে প্লেস না করবেন। সেমভাবে তখনই ক্রোমোজোমগুলো, এই যে অ্যারো খেয়াল করেন, ওরা মুভ করতেছে, মাঝখানে আসতেছে, দে আর মুভিং টুয়ার্ডস দ্য ইকুয়েটর। যখন এই ক্রোমোজোমগুলোকে আমি কার সাথে অ্যাড করিয়ে দিয়েছি? এই স্পিন্ডল অ্যাপারেটাসের ফাইবারগুলো, যেগুলোকে ও ইউজ করতেছে কী হিসেবে? ট্র্যাক হিসেবে। এবং ট্র্যাক হিসেবে ইউজ করতেছে বলেই দেখো, যেই ফাইবারটাকে একটা ক্রোমোজোম তার ট্র্যাক হিসেবে ইউজ করতেছে তাকে আমি কি নাম দিলাম? ট্র্যাকশন ফাইবার। সো দ্যাটস ইট। তাহলে আমাদের পরের পয়েন্ট তাহলে কী হবে? আমরা সবগুলো ক্রোমোজোমকে স্পিন্ডল অ্যাপারেটাসের কোনো না কোনো ফাইবারের সাথে আমরা কানেক্ট করে দিব। এখন আমাদের অবজারভেশন স্কিলটা আরেকটু ইনক্রিজ করতে হবে, আরেকটু লেভেল আপ করতে হবে।
হ্যাঁ, আমিও দেখে বুঝতেছি ক্রোমোজোমগুলোকে আমরা স্পিন্ডল অ্যাপারেটাসের আমরা স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচ করিয়েছি। বাট স্যার, ক্রোমোজোমের কোন পার্টটাকে আমরা অ্যাটাচ করিয়েছি? আমরা আরও জুম করতে রাজি আছি। বলেন, এই যদি হয় একটা ক্রোমোজোম, বলেছিলাম ক্রোমোজোমের এই পার্টের নাম কি ছিল? সেন্ট্রোমিয়ার। এই যে একটা ক্রোমাটিড, আরেকটা ক্রোমাটিড, মাঝখানে নাম ছিল কি? সেন্ট্রোমিয়ার। তাহলে এইটা যদি হয় স্পিন্ডল ফাইবার, ফাইবারের সাথে আমরা অ্যাটাচ করিয়েছি এই ক্রোমোজোমটার কাকে? এই সেন্ট্রোমিয়ারকে। এটা কি জাস্ট একটা ক্ষেত্রেই হয়েছে, নাকি এটা আসলে সবসময়ই হচ্ছে? এটা সবসময়ই হচ্ছে। ইচ টাইম আমরা প্রত্যেকটা সিঙ্গেল ইচ ক্রোমোজোমের জন্য আমরা সেম ইনসিডেন্ট দেখতেছি। এই যে এই ক্রোমোজোমটাও তার নিজেকে স্পিন্ডল অ্যাপারেটাসের এই ফাইবারের সাথে অ্যাটাচ করিয়েছে এবং অ্যাটাচ হয়েছে ক্রোমোজোমের কোন পার্টটা? সেন্ট্রোমিয়ার। এই ক্রোমোজোমেও ফাইবারের সাথে অ্যাটাচ হয়েছে কোন পার্টটা? সেন্ট্রোমিয়ার। এখানেও তাই, এই ফাইবারের সাথে অ্যাটাচ হয়েছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। তার মানে সবসময়ই ক্রোমোজোমের সাথে অ্যাটাচ হবে স্পিন্ডল ফাইবার, অ্যাটাচ হবে। বাট স্পিন্ডল ফাইবার আর ক্রোমোজোম যে অ্যাটাচ হবে, এখানে অ্যাটাচটা হবে ক্রোমোজোমের কোন পার্টটা? হবে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার নামের পার্টটা। ওকে, এবার যখন অ্যাটাচ হয়ে গেল, এবার আফটার দ্য অ্যাটাচমেন্ট ক্রোমোজোমগুলো এবার মুভ করতে শুরু করবে। আপনিও রেল গাড়িটাকে, ট্রেনটাকে রেল লাইনের উপরে ও ট্র্যাকের উপরে প্লেস করে দিয়েছেন, বসিয়ে দিয়েছেন। এবার তাহলে আপনি বললাম এবার তো ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত রেল গাড়িটাকে, ট্রেনটাকে আমি তার ট্র্যাকের উপরে রাখি নাই বলে আসলে মুভ করতেছিল না, এখন যেহেতু রেখে দিলাম সে মুভ করবে। ঠিক তাই, যখনই এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল অ্যাপারেটাসের এই ফাইবারের সাথে অ্যাটাচ হয়ে যাবে, তখনই জিনিসটা ঠিক এমনভাবে, লেট মি ডেমনস্ট্রেট। এই যে ধরে নেন এটা একটা ট্রেন, এটা তার হচ্ছে কি? ট্র্যাক। এই যে ঠিক এমনভাবেই ও আস্তে আস্তে করে নামতে 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 একসময় কোথায় পৌঁছায় যাবে? এই মাঝখানে ইকুয়েটরে পৌঁছায় যাবে। এমন করে সবগুলো ক্রোমোজোম যখন ইকুয়েটরে চলে আসবে, তখনই আসলে কি শুরু হয়ে যাবে? আমাদের মেটাফেজ শুরু হয়ে যাবে। কারণ ওয়ান্স এগেইন মেটা মানে মাঝখানে, সবগুলো ক্রোমোজোম মাঝখানে, তো আমার মেটাফেজ শুরু। এবার একটা কথা আছে। কি কথা? খুব ইন্টারেস্টিং কথা। সেটা হলো, আমরা একটু একসঙ্গে একটা জিনিস বোঝার চেষ্টা করি। এটা বলেন কি? অফকোর্স এটা স্পিন্ডল ফাইবার। এটা স্পিন্ডল ফাইবার কারণ স্পিন্ডল অ্যাপারেটাসটা বানাতে আমরা কে ইউজ করেছি, এবং এইটা এই স্পিন্ডল অ্যাপারেটাসের এক পোল থেকে কি করতেছে? এক্সটেন্ড করে আরেক পোল পর্যন্ত আসছে। দ্যাট ইজ ওয়াই এর নাম হচ্ছে একটা স্পিন্ডল ফাইবার। স্যার, এর নাম তাহলে কি হবে? অফকোর্স স্যার, এটাও তো স্পিন্ডল ফাইবার। একেও আমরা ইউজ করেছি এই পুরো অ্যাপারেটাসটা বানাতে, এবং এটাও এক্সটেন্ড করতেছে ফ্রম ওয়ান পোল টু আনাদার পোল। বাট এটা সেই স্পিন্ডল ফাইবারটা যার সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কি হয়েছে? অ্যাটাচ হয়েছে। তাহলে স্পিন্ডল অ্যাপারেটাসের যেই স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার দিয়ে অ্যাটাচ হলো, ওই সমস্ত স্পিন্ডল ফাইবারগুলোকে আমরা স্পেশাল নেম দিব। ওই সমস্ত স্পিন্ডল ফাইবারগুলোকে আমরা বলবো কি ফাইবার? ট্র্যাকশন ফাইবার অর ক্রোমোজোমাল ফাইবার। জিনিসটা করে বোঝেন। বলেন, এর নাম ট্র্যাকশন ফাইবার কারণ এই ফাইবারগুলোকে ক্রোমোজোম ইউজ করতেছে কি হিসাবে? ওর ট্র্যাক হিসাবে। এগুলো তো এই যে এই ফাইবারগুলোর উপর দিয়েই তো কি করতেছে? ও আস্তে আস্তে করে এই ইকুয়েটরে আসতেছে। সো ক্রোমোজোম ইজ ইউজিং দিস স্পিন্ডল ফাইবার অ্যাজ ইটস ট্র্যাক, সো ট্র্যাকশন ফাইবার। আর আমরা আরেকটা নাম দিলাম ক্রোমোজোমাল ফাইবার কারণ এটাও একটা স্পিন্ডল ফাইবার, বাট এর সাথে কোনো ক্রোমোজোম অ্যাড হয় নাই। বাট যেহেতু এই স্পিন্ডল ফাইবারের সাথে একটা ক্রোমোজোম অ্যাড হয়েছে, এই জন্য কি আমরা কি বলতে পারি? ক্রোমোজোমাল ফাইবার নামেও ডাকতে পারি। দ্যাটস ইট। তার মানে বলেন, স্পিন্ডল অ্যাপারেটাস এর যেই স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার দিয়ে অ্যাটাচ হবে, আমরা স্পিন্ডল অ্যাপারেটাসটার ওই স্পিন্ডল ফাইবারকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ক্রোমোজোমাল ফাইবার বা ট্র্যাকশন ফাইবার। আমি আরেকবার বলি, আরেকভাবে বলি, আমি একটা স্টেটমেন্ট দিই। হ্যাঁ, অল দ্য ট্র্যাকশন ফাইবার্স আর স্পিন্ডল ফাইবার্স, বাট অল দ্য স্পিন্ডল ফাইবার্স আর নট ট্র্যাকশন ফাইবার্স। বলেন, ও কি?
শুধুই স্পিন্ডল ফাইবার না, এখানে কোনো ক্রোমোজোম অ্যাড হয়েছে? কোনো ক্রোমোজোম কি এই ফাইবারকে ট্র্যাক হিসেবে ইউজ করতেছে? না। তার মানে ও শুধুই স্পিন্ডল ফাইবার, এটাও কি শুধুই স্পিন্ডল ফাইবার। তাহলে একটা জিনিস শুধুই স্পিন্ডল ফাইবার হতে পারে, প্রতিটা স্পিন্ডল ফাইবারকে যে ট্র্যাকশন ফাইবার হয় লাগবে এমন না। বাট এটাও একটা স্পিন্ডল ফাইবার, বাট এই স্পিন্ডল ফাইবারে একটা ক্রোমোজোম অ্যাড হয়েছে, এজন্য এর নাম ক্রোমোজোমাল বা ট্র্যাকশন ফাইবার। তার মানে এটা ক্রোমোজোম অ্যাড হয়েছে বলে এর নাম ক্রোমোজোমাল ফাইবার, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যে ফ্রম ওয়ান পোল টু আরেক পোল পর্যন্ত এক্সটেন্ড করে বলে ওর নাম তো স্পিন্ডল ফাইবারই হবে। সেমভাবে তুমি যাকে যাকে এই ক্রোমোজোমাল ফাইবার বলবা, ক্রোমোজোম অ্যাড হয়েছে বলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা কিন্তু সবাই আসলে তাহলে কী ফাইবার? ওরা কিন্তু সবাই আসলে স্পিন্ডল ফাইবারই। এই যে এটাও কিন্তু বলেন ক্রোমোজোম অ্যাড হয়েছে বলে এটাও ক্রোমোজোমাল ফাইবার, বাট এটাও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও তাহলে কী ফাইবার? স্পিন্ডল ফাইবার। সো সব ট্র্যাকশন ফাইবার, সব ক্রোমোজোমাল ফাইবারই কিন্তু আসলে কি ফাইবার? স্পিন্ডল ফাইবারই। ক্রোমোজোম অ্যাড হয়েছে বলে আমরা আরেকটা স্পেশাল নেমিং করলাম, বাট দিন শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু কি ফাইবার? স্পিন্ডল ফাইবারই। কিন্তু এমনও হতে পারে এই যে ও শুধুই স্পিন্ডল ফাইবার, একটা স্পিন্ডল ফাইবার, শুধু স্পিন্ডল ফাইবারই এটা, কিন্তু ও কিন্তু ক্রোমোজোমাল ফাইবার নাও হতে পারে, কারণ ওর সাথে কোনো কি নাই, ক্রোমোজোম অ্যাড নাই। তারপরেও আমি আরেকবার লাস্টবারের মতো বলতেছি, আমাদের স্পিন্ডল অ্যাপারেটাসটায় আমরা যে কয়টা স্পিন্ডল কি পাচ্ছি? ফাইবার্স পাচ্ছি। এটা যদি হয় স্পিন্ডল অ্যাপারেটাস, সেখানে আমরা যে কয়টা স্পিন্ডল ফাইবার্স পাচ্ছি এর মধ্যে সবগুলোই কিন্তু স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার এর মধ্যে থেকে যেই স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম অ্যাটাচ হয়েছে ওই স্পিন্ডল ফাইবারকে আমরা স্পেশালভাবে আরেকটা নাম দিয়ে বললাম ক্রোমোজোমাল বা ট্র্যাকশন ফাইবার। ফার্স্ট অফ অল ওরা সবাই কি ছিল? সবাই কি ছিল? স্পিন্ডল ফাইবার। বাট যাদের সাথে যেমন এর সাথে অ্যাড হয়েছে, এর সাথে অ্যাড হয়েছে, এর সাথেও অ্যাড হয়েছে, এর সাথেও অ্যাড হয়েছে, তাহলে যতগুলো স্পিন্ডল ফাইবার ছিল তাদের মধ্যে থেকে অ্যামাং দোস ওই সমস্ত স্পিন্ডল ফাইবারদের মধ্যে যেই স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম অ্যাড হয়েছে ওদের স্পেশাল নেমটা হচ্ছে, ওরা ক্রোমোজোমাল ফাইবারও, ওরা স্পিন্ডল ফাইবার, বাট ক্রোমোজোম অ্যাড হওয়ায় ওদেরকে আমরা আরেকটা নেমিং দিচ্ছি যে তুমি 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 এবং তুমি, তোমরা এই চারটা স্পিন্ডল ফাইবারকে আমরা আজ থেকে ক্রোমোজোমাল ফাইবার নামে ডাকবো বা ট্র্যাকশন ফাইবার নামে ডাকবো। আর বাকিরা কি? শুধুই কি ফাইবার? স্পিন্ডল ফাইবার। ওরা ক্রোমোজোমাল ফাইবার না, কারণ ওদের সাথে কোনো কি নাই, কোনো ক্রোমোজোম অ্যাড হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের এই 3টা পয়েন্ট পড়া শেষ। খেয়াল করবো আমরা পয়েন্ট নাম্বার 4, ইচ ক্রোমোজোম অ্যাটাচেস ইটসেলফ উইথ আ স্পিন্ডল ফাইবার। সবগুলো ক্রোমোজোম, যতগুলো ক্রোমোজোম থাকবে তাদের সবাই নিজেদেরকে কি করবে? স্পিন্ডল অ্যাপারেটাসের কোনো না কোনো ফাইবারের সাথে অ্যাটাচ করে নিবে, এবং অ্যাটাচ করবে ক্রোমোজোম তার কোন পার্টটাকে? সেন্ট্রোমিয়ার পার্টটাকে। 5 নম্বরে দ্য স্পিন্ডল ফাইবার হুইচ ইজ অ্যাটাচড উইথ আ ক্রোমোজোম। তাহলে সেই স্পিন্ডল ফাইবারটা, দা স্পিন্ডল ফাইবার বলছে, যতগুলো স্পিন্ডল ফাইবার ছিল মানে স্পিন্ডল ফাইবার্সদের মধ্যে সেই স্পিন্ডল ফাইবারটা, দা স্পিন্ডল ফাইবার যার সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা অ্যাটাচ হয়ে গেল তাকে আমরা কি বলবো? ক্রোমোজোমাল ফাইবার। এবং তাকে আমরা অলসো কি নাম দিব? ট্র্যাকশন ফাইবার। এবং অ্যাটাচমেন্টের পরে ক্রোমোজোমগুলো সবাই মুভ করতে শুরু করবে টুয়ার্ডস দ্য কি? টুয়ার্ডস দ্য ইকুয়েটর। আচ্ছা, এটা হয়ে গেল। আমাদের থাকলো আর একটা পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা নেক্সট আরেকটা ভিডিওতে পার্ট 3 নাম দিয়ে আমরা প্রোমেটাফেজ পার্ট 3 দিয়ে আমরা এটা বলার চেষ্টা করব। যদিও এটা খুব ছোট জিনিস, বাট তারপরেও আমরা পরের ভিডিওতে বলতেছি।